এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপিকা। তো এখন ঘুরতে বাজে হলো 8টা। আজকে হলো কার্তিক পুজো। তো সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে মোটামুটি কাজ বাজ কমপ্লিট। এখন শুধু ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এটাই হচ্ছে কাজ। বাকি মোটামুটি কাজ হয়ে গেছে। তো আজকে যেহেতু পুজো আছে সেই জন্য সকাল সকাল উঠা ঘুম থেকে। তো কার্তিক এসেছিলো আমাদের বাড়িতে আজ থেকে 2 বছর আগে। প্রথম বছর করা হয়েছিল, নেক্সট ইয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমাদের অসুস্থ পড়ে গেছিলো সেই কারণে। তো এই বছর আবার পুজো হবে, তো ছোটো করেই পুজো হবে। তো আজকে সারাদিন কী করবো না করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবো ব্লগটা। আশা করি তোমাদের ভালো। ঘুম থেকে উঠে দেখিয়ে নি মরে পড়ে আছে। কালকে অবধি ভালো ছিল, রাত্রের অবধি, তারপরে আমি ওখান দেখি পড়ে আছে। আর একটা ছিল যে, সেও কালকেই মরে গেছিলো, মারা গেছিলো আর কি। ঠাকুরের সমস্ত বাসন বার করা হয়ে গেছে, দিয়ে ফুলও আনা হয়ে গেছে, আরও কিছু ফুল ফল বাজার করতে গেছে। এদিকে দেখো, এগুলো হচ্ছে পুতুল আর প্রদীপ, যেগুলো হচ্ছে ঠাকুরমশাই বানাতে বলেছিলেন। তো এদিকে ঘটও আনা হয়ে গেছে। অলমোস্ট মোটামুটি সমস্ত কিছুই বার করা হয়ে গেছে। সোনা গাছ এখানে বসানো হয়েছে, কারণ এখানটাতে বসানো হবে কার্তিককে। আর এদিকে কার্তিক ঠাকুরও আনা হয়ে গেছে। এটা হচ্ছে 2 বছর আগেকার ঠাকুর, এটা হচ্ছে নতুন ঠাকুর। তো যেহেতু পূর্ণিমা লেগে গেছে সেই কারণে এই ঠাকুরটাকে বাইরে রাখা হয়নি। তো পূর্ণিমা ছাড়লে তখন এটাকে বাইরে বার করা হবে। আর এটা হচ্ছে আমাদের নতুন কার্তিক। তো এর মুখ এখনও খোলা হয়নি, বিকেলবেলা খোলা হবে। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি আমি, একেবারে অনেক কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। তো জানি না কতদূর কী করতে পারবো। তো এখন হচ্ছে একটা ভিডিও এডিট করবো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। কালকে ভিডিওটা এডিট করার অনেক চেষ্টা করেছিলাম, বাট পারিনি, কষ্ট হচ্ছিলো ভীষণ কথা বলতে। তো সেই জন্য না আমি চেষ্টা করছি একটু কথা বলে ভিডিও বানানোর, যাতে আমাকে ভয়েসটা একটু কম দিতে হয়, কারণ একসাথে আমি অনেক ভয়েস দিতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। চলো তারপর আমি ভিডিওটা এডিট করে নিই, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো, তারপরে আমি এখন চলে এসেছি হচ্ছে ঘর মুছতে। তো আজকে যেহেতু পুজো, সেই জন্য ঘর তো মুছতেই হবে। তো সেই জন্য উপরে ঘর নিচের ঘর সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করে দেন হচ্ছে আমি রান্না করব। তো আজকে যেহেতু অনেক কাজ, মা একা করতে পারবে না, সেই কারণে আমি বললাম যে যেহেতু এক তরকারি ভাত করব, তো সেটা আমি করে করতে পারবো। সেই জন্য মা সবজিগুলো কেটে দিল। আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আজকে আবার শনিবার, সেই জন্য নিরামিষও। আর শীতকাল এসেছে মানেই এখন হচ্ছে ফুলকপি প্রতিদিনই হবে টুকটাক। যাই হোক, তো প্রথমে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দেন হচ্ছে এখন ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। আর টমেটোটা নাবিয়ে রেখে দিলাম, টমেটোটা পরে দেবো। এখন তো মোটামুটি সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু যখন সিজনের ফুলকপিটা ওঠে না, তখন ওটার আলাদাই টেস্ট হয় খেতে। যাই হোক, তো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব, দেন হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এদিকে আমি 2 পিস বেগুন কেটে নিয়েছি, যেটাকে করবো হচ্ছে ভাজা। আর হবে হচ্ছে মেথি শাক, বেগুন দিয়ে হবে হচ্ছে মেথি শাক হবে, আর বেগুন ভাজা হবে, আর ফুলকপি আলুর তরকারি হবে। আর আমার মেথি শাক খেতেও ভীষণ ভালো লাগে। শীতের মেথি শাক, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ওলকপি, এগুলো হচ্ছে শীতের সময় বেশি ভালো লাগে খেতে। শীত চলে গেলে এই সবজিগুলো আর খেতে ভালো লাগে না। তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একবেলারই তরকারি রাখলাম, শুধু দুপুরবেলা খাওয়া হবে, কারণ রাতেরবেলা প্রসাদ টসাদ খাওয়া হবে সেই কারণে। রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে ভালো করে গ্যাসটাকে মুছে নেবো সার্ফ দিয়ে, কারণ এই গ্যাসের মধ্যেই রান্না হবে হচ্ছে ঠাকুরের জন্য ভোগ রান্না হবে। সেই কারণে আমি এটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। কার্তিক পুজোর পরপরই আমার 2 দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই কারণে ভিডিও এডিট করতে পারিনি। আর সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। অনেক দিন হয়ে গেল, কার্তিক পুজো হয়ে গেছে, তারপর তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারছি ফাইনালি আজকে এডিট করে। তো এদিকে আমার গ্যাস মোছা কমপ্লিট, এখন আমি চলে যাব হচ্ছে স্নান করতে। ফল টল ধুয়ে রেখে দিয়েছে, সমস্ত কিছু যোগাযন্ত্র করবে। আগে ঠাকুরের জন্য কিছু ভোগ বানাচ্ছে, সেটা বানিয়ে নিক। তারপর এটা নিচে আছে সুজি, যেটা তোমাদের সাথে আমি দেখাতে পারছি না এখন। এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করতে। তো পুজো টুজো শেষের পরে প্রসাদ দেওয়া হচ্ছিলো সবাইকে, অনেক লোকজন এসেছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো ডোজিও চলে এসছে আমাদের পুজো দেখতে। ওকে ছাড়া হয়নি, বাট অনেকক্ষণ পর ওকে ছাড়া হয়েছিল, তারপরে ও এসেছিলো।